ওয়াইড রেঞ্জ অফ ড্যাশ ইউজড, এখানে হচ্ছে ওয়াইড রেঞ্জ প্লুরাল, তাই না? তাহলে এখানে এই নাউনটা প্লুরাল হইতে পারে, ঠিক আছে? এখানে ওয়াইড রেঞ্জ অফ যেহেতু বলা আছে, তাহলে এই নাউনটা প্লুরাল নাউন হতে পারে। দেখেন আপনার কনসেপ্টগুলো কিন্তু আস্তে আস্তে ডালপালা মেলছে, আপনি যত চিন্তা করছেন তত কনসেপ্টগুলো ডালপালা মেলছে। আপনি নর্মালি সলভ করতে পারেন, কিন্তু আপনার মধ্যে যদি এই নলেজগুলো গ্রো না করে, আপনার যদি ব্রেন যদি ব্রেন স্টর্মিং যদি আপনি না করতে পারেন, তাহলে আপনার এই ফিলিং দ্য গ্যাপ শিখে লাভ হবে না। যদি সরাসরি প্যাসেজ থেকে প্রশ্নের উত্তরটা বের করে আনেন, তাহলে কিন্তু আলটিমেটলি কোনো লাভ নেই। আপনাকে নলেজটাকে ডেভেলপ করতে হবে। তো ওয়াইড রেঞ্জ যেহেতু আছে, নাউনটা প্লুরাল হবে। এখানে সার্ভাইভ লং, এরপরে যে কোনো কিছু হতে পারে, লং ডে হতে পারে, ডেইজও হতে পারে, এটা আমরা শিওর না। এই সাবজেক্টটাও আমরা বের করে ফেলছি, এটা প্লুরাল হবে। এরপরে প্রডিউস চুজেন বিকজ অফ ইটস কোয়ালিটি হতে পারে। এই কোয়ালিটি কোনো একটা এটার কোয়ালিটির কারণেই এটার উৎপাদনটা আসলে করা হয়। তো এখানেও আমরা আসলে শিওর না, ঠিক আছে? সো আরেকটু ডিটেলস যদি আমরা জানি, দেখেন এইখানে যে বিষয়টা প্রিপোজিশনের পরে নাউন হয় কিভাবে। দ্য বেকারি ইজ জাস্ট অ্যাক্রস দ্য স্ট্রিট, অ্যাক্রসটা হচ্ছে প্রিপোজিশন, এরপরে দ্য স্ট্রিট আছে। দ্য বাটারফ্লাই ওয়াজ অ্যামং দ্য ফ্লাওয়ার, এই অ্যামং দ্য ফ্লাওয়ার, ঠিক আছে? আই ওয়েন্ট টু দ্য মুভি উইথ আ ফ্রেন্ড, প্রিপোজিশনের পরে নাউন, ঠিক আছে? এ হচ্ছে অ্যাডজেক্টিভ, বাট ফাইনালি হচ্ছে নাউন। নাউন আর প্রিপোজিশনের মাঝে একটা অ্যাডজেক্টিভ আপনি চাইলে দিতেই পারেন। অ্যাডজেক্টিভ প্লাস নাউন হতে পারে, যেমন দ্য গার্ডেন ইজ ফুল অফ বিউটিফুল ফ্লাওয়ার। অফ, ওই যে বললাম প্রিপোজিশনের পরে নাউন বসবে, বাট মাঝে আপনি চাইলে একটা অ্যাডজেক্টিভ দিয়ে দিতে পারেন। লেট আস গো ফর এ ওয়াক অন দিস সানি ডে, এই দিস সানি ডে, ডেটা হচ্ছে নাউন, এর আগে এই সানিটা অ্যাডজেক্টিভ ইউজ করেছেন। এইখানে মূল ব্যাপারটা দেখেন, সাবজেক্ট যদি প্লুরাল হয়, যেটা আমি বললাম, ভার্ব হচ্ছে শুধু ভার্ব হবে, যেমন ডগস প্লুরাল বার্ক হবে, হ্যাঁ? চিলড্রেন প্লুরাল প্লে হবে, প্লেস হবে না, ওকে? অপরদিকে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, তাহলে ভার্বের শেষে এস বাই এস যুক্ত হয়, যেমন শি সিংস বিউটিফুলি ইন দ্য, ঠিক আছে? তারপরে হি রানস এভরি মর্নিং, তারপরে দ্য ক্যাট মেউস লাউডলি। দেখেন সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বের শেষে এস বাই এস হচ্ছে, সাবজেক্ট প্লুরাল হলে বেস ফর্ম অফ ভার্ব হচ্ছে, এটাকে আমরা ভার্ব ওয়ান বলি। অ্যাডজেক্টিভের পরে নাউন হচ্ছে, প্রিপোজিশনের পরে নাউন হচ্ছে। আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে পজিটিভের পরে যদি নাউন সিঙ্গুলার হয়, ভার্ব সিঙ্গুলার, পজিটিভের পরে যদি নাউন প্লুরাল হয়, ভার্ব প্লুরাল, যেমন আওয়ার, এরপরে ফ্যামিলি সিঙ্গুলার, সো ভার্ব সিঙ্গুলার। আবার আওয়ার ফ্রেন্ডস প্লুরাল, ভার্ব প্লুরাল, ঠিক আছে? সো এই যে গ্যাপে কি বসবে, এই গ্যাপে কি বসবে, এই জিনিসগুলো কিন্তু ইজি হয়ে যাবে যদি আপনি এই রুলস বা এই টেকনিকগুলো আপনার মাথায় থাকে, ওকে? তো চলুন আমরা টেকনিকগুলোও শিখলাম। এখন আমরা হচ্ছে অ্যাপ্লাইটা করি। তো আমার প্রশ্ন ছিল হচ্ছে 4, এটা হচ্ছে 4 থেকে 7, ওকে? ক্যামব্রিজের 4 থেকে 7-এ চলে যাই, এই যে 4 থেকে 7। তো আমরা জানি কী কী হচ্ছে। তো প্রথমেই ওয়াইড রেঞ্জ অফ ড্যাশ, এখানে নাউনটা হচ্ছে প্লুরাল নাউন। এখানে ওয়াইড রেঞ্জটা হচ্ছে আমার ইউনিকোয়ার্ড সিগন্যাল, আর ওই টেকনিকটা হচ্ছে এয়ারকে পলুট করে, এটা আমার ইউনিকোয়ার্ড সিগন্যাল। এখানে ভ্যারাইটিস অফ ফুড অ্যান্ড ভেজিটেবল, এখানে ফ্রুট অ্যান্ড ভেজিটেবল হচ্ছে ইউনিকোয়ার্ড সিগন্যাল। আর ক্যান সারভাইভ, এটা সারভাইভ লং, টিকে থাকে অনেক দিন, ঠিক আছে? এর কোয়ালিটি নট গুড, এটাও একটা ইউনিকোয়ার্ড সিগন্যাল। এরপরে এটা হচ্ছে সাবজেক্ট হবে, কিন্তু প্লুরাল সাবজেক্ট হবে, তাই না? কারণ ভার্ব হচ্ছে বেস ফর্ম অফ ভার্ব আছে। সো এরপরে আমরা দেখি নো সয়েল ইউজড অ্যারোফেনিক ফার্মিং, এটা হচ্ছে ইন্টেন্সিভ ফার্মিং, এটা অ্যারোফেনিক ফার্মিং। তো এরপরে দেখি নো সয়েল ইউজড, নিউট্রিয়েন্টস অ্যাডেড টু ওয়াটার, এটা দরকার নেই। প্রডিউস, এই উৎপাদনটা কেন করা হয়, কারণ এই উৎপাদনটা চুজ করা হয় কারণ হচ্ছে ইটস হয়তো কোয়ালিটির কারণে। তো এই প্রোডাকশন চুজ করা হয় কেন, প্রশ্নটা হচ্ছে এটা থাকতে পারে, চুজ কেন করা হয়।
সো তারপরে বিকজ অফ ইটস কোয়ালিটি হতে পারে। সো আমরা বুঝতে পারলাম কি হবে। এখন আমরা প্যাসেজে চলে যাব, ইন্টেন্সিভ ফার্মিং ভার্সাস অ্যারোফোনিক ফার্মিং। ওকে, আমাদের এই পর্যন্ত ছিল, 3 পর্যন্ত। এখন আমরা 4-এ যাব। তো আমাদের কিওয়ার্ডগুলো তো আশা করি জানাই। এটা হচ্ছে ওয়াইড রেঞ্জ, টেকনিক, পলিউট এয়ার। ওকে, স্ক্যানিং করে যাব। ফ্রুট অ্যান্ড ভেজিটেবল পাইছি, জানি না এটা আছে কি না। না, এটা এই যে ফ্রুট অ্যান্ড ভেজিটেবল এটাই আছে। ওকে, তার মানে আমরা সঠিক দিকে আগাচ্ছি। ইন্টেন্সিভ ফার্মিং পেয়ে গেছি। ও ওয়াও, গ্রিন হাউস, এখানে গ্যাসেস পেয়ে গেলাম। তার মানে এই সেন্টেন্সটা আমাদের ভালো করে পড়লেই হবে। কি বললো? ফার্স্ট, আই ডোন্ট মাচ লাইক দ্য ফ্যাক্ট দ্যাট মোস্ট অফ দ্য, আমি এটা পছন্দ করি না খুব বেশি, যে এই ফ্যাক্টটা পছন্দ করি না যে দ্যাট মোস্ট অফ দ্য ফ্রুট অ্যান্ড ভেজিটেবল উই ইট, আমরা যেগুলো খাই ফ্রুট অ্যান্ড ভেজিটেবল, হ্যাভ বিন ট্রিটেড উইথ সামথিং লাইক 17 ডিফারেন্ট পেস্টিসাইড। অর্থাৎ আমি এটা হচ্ছে খুব একটা পছন্দ করি না এই বিষয়টা, যে যে ফ্রুটসগুলো আমরা, ফ্রুটস এবং ভেজিটেবলগুলো আমরা খাই, সেগুলো ট্রিটেড মানে সেগুলো আসলে ব্যবহার করা হয় সামথিং লাইক 17 ডিফারেন্ট পেস্টিসাইড, 17টা ভিন্ন ধরনের পেস্টিসাইড ব্যবহার করা হয়। অর দ্যাট দ্য ইন্টেন্সিভ ফার্মিং টেকনিক দ্যাট প্রডিউস দেম আর সাস হিউজ গ্রিন হাউস গ্যাসেস। ঠিক আছে, অর্থাৎ যেটা প্রডিউস করে ব্যাপক পরিমাণে গ্রিন হাউস গ্যাসেস। তো গ্রিন হাউস গ্যাস যদি প্রডিউস করে, সেটা আমাদের কি হয়? গ্রিন হাউস টেকনিক পলুট এয়ার, আমাদের এয়ারকে পলুট করে, তার মানে আমরা সঠিক। আর ওয়াইড রেঞ্জ অফ ড্যাশ ইউজ, কি ইউজ করা হয়? ওয়াইড রেঞ্জ অফ, এখানে বলেছে ওয়াইড রেঞ্জ অফ ড্যাশ ইউজ, এখানে পেস্টিসাইড, কীটনাশক, দেখেন 17 ডিফারেন্ট পেস্টিসাইড ইউজড, সামথিং লাইক 17 ট্রিটেড, অর্থাৎ বিবেচনা করা হয় উইথ সামথিং লাইক 17 ডিফারেন্ট পেস্টিসাইড। হ্যাঁ, উই ইট হ্যাভ বিন ট্রিটেড, যেটা আসলে 17 ডিফারেন্ট পেস্টিসাইড হচ্ছে আপনার ইউজ করা হয়, এবং ওই পেস্টিসাইডগুলোর কারণেই হচ্ছে গ্রিন হাউস গ্যাসটা উৎপাদন হয়। তো ইউজের পরিবর্তে এখানে হচ্ছে যেটা ট্রিটেড দিয়েছে, তো এখানে হচ্ছে 17 ডিফারেন্ট ওয়াইড রেঞ্জ অফ, 17 ডিফারেন্ট মানেই হচ্ছে যে ওয়াইড রেঞ্জ অফ। আর পেস্টিসাইড দেখেন আমরা প্লুরাল পেয়েছি। হ্যাঁ, আমরা যে বলছিলাম বারবার প্লুরাল নাউন, সো আমাদের অ্যান্সারটা তাহলে কি হচ্ছে এখানে? পেস্টিসাইডস, পেস্টিসাইডস এস যোগ হবে, কারণ নাউনটা প্লুরাল। ওকে, আশা করি বুঝতে পারছেন। ওয়াইড রেঞ্জ অফ পেস্টিসাইডস, 15 ডিফারেন্ট পেস্টিসাইডস। এরপরে আমরা দেখব সারভাইভ লং, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল কোয়ালিটি নট গুড, অনেকগুলো, তো এই প্যারা তো শেষ। কোয়ালিটি নট গুড, কোয়ালিটি ইজ সো পোর, দেখেন কোয়ালিটি নট গুড হুবহু পেয়ে গেলাম। কেন? বিকজ দ্য ভ্যারাইটিজ অফ সিলেক্টেড ফর দেয়ার ক্যাপাসিটি to withstand such a substantial journey, or that 80% of the price pay goes to wholesaler and transport company, not the producer. কি বললো এখানে? বিকজ দ্য ভ্যারাইটিজ আর সিলেক্টেড ফর দেয়ার ক্যাপাসিটি, ভ্যারাইটিগুলো সিলেক্ট করা হয় মানে কোন কোন টাইপের তারা হচ্ছে চাষ করবে সেটা সিলেক্ট করা হয় হচ্ছে তাদের ক্যাপাসিটি কতটা। ঠিক আছে, টু উইথস্ট্যান্ড সাবস্টেন্সিয়াল জার্নি, অর্থাৎ সাবস্টেন্সিয়াল মানে হচ্ছে উল্লেখযোগ্য, জার্নি মানে হচ্ছে সূচনা, সাবস্টেন্সিয়াল, সারভাইভ, সাবস্টেন্সিয়াল,